আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এক শিষ্য আমিরুল, সে আমাকে ধর্ম পিতা বাতাইছে। তবে শিষ্যর মতো শিষ্য হইলে মন থেকে সে সব কিছুই দেওয়া সম্ভব। এটা এমন একটি বিদ্যা, টাকা দিয়ে বা চুরি করে নেওয়া মতো কোনো বিদ্যা না। এটা একমাত্র উস্তাদের মন অজয় করে খুশি করে বিদ্যা নিতে হয়। এরকম কয়েকজন শিষ্য আমার আছে। আমি তো বলছি যে যত শিষ্য আছে তার মধ্যে কয়েকজন শেষ পর্যন্ত লেগে থাকে, এটা দেখার বিষয়। আজকে আমি এই একটা বানবিদ্যা কালি কাটার যে নিয়মটা, এটা আমি শিক্ষা দিলাম। এটা 100% গ্যারান্টি। যত প্রকার শক্তিশালী বান প্রয়োগ করুক না কেন, এই কালি কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটা 100% গ্যারান্টি দিয়ে দিতে পারেন। এই কাটা মিস হবে না। কাটার সঙ্গে সঙ্গে রুগী বলবে হ্যাঁ আমি সুস্থ। তুই এই কথা রুগী না বলে কবিটা যে ছেড়ে দেবো চ্যালেঞ্জ করলাম আমি। এমন একটা বিদ্যা, কালি কাটা বিদ্যা। তা আমি এটা শিক্ষা দিলাম, অনুমতি সহ দিয়ে দিলাম। হ্যাঁ, ভবিষ্যতে এই চিকিৎসা মানুষকে দিতে পারবে, এই কাটা দিতে পারবে। তার আগে জানতে হবে আসন থেকে যে যে বানটা প্রয়োগ করা হয়েছে, বানটা কোন নিয়মে প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন নিয়ম থাকে। যদি শ্মশানে যায় বান প্রয়োগ করা হয় তাহলে কালি কাটা দিতে হবে। আর কালি কাটার জন্য কীভাবে আপনারা এই নিয়ম কারণ কী কী জিনিস প্রয়োজন এগুলো রেডি করতে এগুলো আমি বলবো। প্রথমে লাগবে হলো আটা। একদম আটা কিনে নিয়ে আসতে হবে। সরিষা তেল লাগবে, সিঁদুর লাগবে, 3টা গাছার 3 সাথে 21টা কাটা লাগবে, 7টা সুই লাগবে, 7টা বড়শি লাগবে। এই আটা দিয়ে আবার নীল আছে, 1 বোতল নীল কিনে আনতে হবে। নীল দিয়ে আটা গুলায়ে এরকম একটা মুড়ো পুতুল তৈরি করতে হবে। মুড়ো বোতল তৈরি করার পর যে ব্যক্তির উপরে বান প্রয়োগ করা আছে বা বান মারা আছে, ওই ব্যক্তির সাদা একটা ছোট্ট কাগজে তার নাম, তার মার নাম, অমুকে বেটি অমুক এইভাবে লেখে বা অমুকে বেটা অমুক এইভাবে লেখে পুতুলের পেটের ভিতরে দিয়ে দিতে হবে। এবং কি সুই বড়শি কাটা যা কিছু আছে সব কিছুই এই পুতুলের পেটের ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি যে মন্ত্রটা দিব ওই মন্ত্রটা 1 বার করে পাঠ করতে হবে আর একটা করে ফু দিতে হবে। এইভাবে 3 সাথে 21 বার, 7 বার পাঠ করে একটা বার গলাতে কেটে দিতে হবে ধারালো চাকু বা অস্ত্র দিয়ে। তারপর আবার 7 বার পাঠ করে মাঝখানে একটা কাটা দিতে হবে। তারপর আরেকবার 7 বার পাঠ করে লাস্টের পায়ের এই সাইডে আরেকটা কাটা দিতে হবে। এইভাবে 3টে কাটা দিতে হবে। আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে। এটা দেখেন, সিঁদুর লাগবে। সিঁদুর দিয়ে এইভাবে মা মুক্তির মতো করে, কালীর মুক্তির মতো করে এইভাবে আপনাকে সেম যা দেখতেছেন এইভাবে পুতুলটা অঙ্কন করতে হবে। অর্থাৎ আড়া দিয়ে মুড়ো বোতলটা বানাইতে হবে। বানানোর পর আপনারা যে নিয়মগুলো বললাম এই নিয়ম অনুযায়ী কাজ করুন। আমি গ্যারান্টি দিয়ে বলবো 100% কাজ হবে। তবে এটা অনুমতি কাউকে আমি দিলাম না। যারা আমার শিষ্য আমার কাছে আসবে, প্র্যাকটিক্যাল কাজ করে দেখায় দিয়ে অনুমতি ওয়েদার সহ দিয়ে দিব, তারাই শুধু করতে পারবে। তাদের প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করবেন ইমোতে, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর শিষ্য যারা তাদের চাই নিতে হবে না, তাদেরকে যদি বাড়ি থেকে ডেকে নিয়ে এসে আমি দিব। যেমন আমার গুরু আমাকে ডেকে নিয়ে তার যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে। আমি কখনো চাইছি না, কেননা প্রায় 28 বছর ওস্তাদের বিষয়ে আমি লেগে রাখছিলাম। 4 ওস্তাদের বিষয়ে 28 বছর 23 বছর লেগে রাখছিলাম। কোনোদিন ভুল বেয়াদবি আমার ওস্তাদের আমাকে পাই নাই। যদি পাইতো তাহলে এই সব যন্ত্রপাতি আমি অর্জন করতে পারতাম না। আমাকে মন থেকে খুশি করে আমার নামে সাধন করে তার নিজের ব্যবহার করা যন্ত্রপাতি আমাকে দিয়ে দিছে। তাই আমি অনুরোধ করবো আপনারা এমনিভাবে যার ওস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন। সম্পর্ক রাখে এগুলো কঠিন কিছু বিদ্যা আছে, এগুলো শিক্ষা করুন। শিক্ষা করার পর যে কোনো কাজ করবেন ওস্তাদের দোহাই দিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে সাকসেস হবেন। প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করবেন। মানুষে ভালো হবে, সুস্থ হবে, সমাজের সুনাম হবে। আমি আশা করি আপনারা গুরু ধরে সঠিক বিদ্যাগুলো শিখবেন। আর আমার চ্যানেলটা ফিরে আসে থাকবেন। যদি চিন্তিত পরিবার মনে করেন যে এখান থেকে উপকারে আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের তবদিরও ভিডিও চান। তাই আমি ভিডিও লম্বা করবো না। মন্ত্রটা যাদের দরকার আছে, প্রয়োজন মনে করেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি কথা বলার পর আপনার বিষয়ে আমি দেখবো, জানবো। যদি রুহানি শক্তি থাকে এটা করার মতো, তাহলে জানার পর আমি এই নিয়ম কারণ সহ কীভাবে রেডি করতে হয় নিয়ম কারণ সহ মন্ত্র সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।